যখনই আমাদের জীবনে কঠিন সময় আসে, আমরা বলতে শুরু করি যে ঈশ্বর আমাদের পরীক্ষা করছেন। কিন্তু আমরা কিভাবে বুঝবো যে ঈশ্বর আমাদের পরীক্ষা করছেন? বন্ধুরা, তিনটি লক্ষণ আছে যা দেখে বুঝতে হবে যে ঈশ্বর বা পরমাত্মা আমাদের পরীক্ষা করছেন। ঈশ্বর আপনাকে বিভিন্ন পরিস্থিতিতে পরীক্ষা করেন। যদি আপনার বিশ্বাস ঈশ্বরের প্রতি দৃঢ় হয়, তাহলে আপনি ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, এবং যদি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস হারান, আপনি তার পরীক্ষায় ব্যর্থ হবেন। আজ এই ভিডিওতে আপনি জানতে চলেছেন, যখন ঈশ্বর আপনাকে পরীক্ষা করেন, তখন আপনার মধ্যে কি সংকেত দেখতে পাওয়া যায়। বন্ধুরা, ভগবান সেই লোকেদেরই পরীক্ষা করেন যাদেরকে তিনি বিশ্বাস করেন, এবং দেখেন সেই ব্যক্তি কতদিন ধর্ম পালন করতে পারে আর তার পরীক্ষায় উত্তীর্ণ হবে কি হবে না। তো বন্ধুরা, আসুন এখন একজন ব্যক্তির সাথে ঘটে যাওয়া লক্ষণগুলি সম্পর্কে কথা বলি যখন ঈশ্বর তাদের পরীক্ষা করেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্টে হর হর মহাদেব লিখুন, যাতে তার আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। প্রথম লক্ষণ হলো, আপনার জীবনে দুর্ভোগ চরমে পৌঁছাবে। বন্ধুরা, ভগবান যখনই কোনো পরীক্ষা নেন, তখনই তা মানুষের জীবনে চরম দুঃখ নিয়ে আসে। প্রতিটি দরজা বন্ধ হয়ে যায়, ব্যক্তি বুঝতে পারে না কি করা উচিত। সবকিছু করেও সে শুধু হতাশা পায়। আপনার সাথেও যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে বুঝুন বন্ধুরা, ভগবান আপনাকে পরীক্ষা করছেন। কারণ হীরা তখনই উজ্জ্বল হয় যখন সেটি ঘষা হয়, সোনাকে তখনই খাঁটি বলা হয় যখন সেটি আগুনে পোড়ানো হয়। একইভাবে আপনার জীবনও যদি অসুবিধার মধ্য দিয়ে যায় এবং আপনি প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যান, তবে একদিন আপনি অবশ্যই সাফল্য পাবেন। আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে। সেদিন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে সেই সাফল্য অর্জনের জন্য এই কঠিন পর্বটি অতিক্রম করা আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয়, এটা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানোর লক্ষণ। মানুষের জীবনে অনেক সময় এমন সময় আসে যা তাকে সম্পূর্ণ ভেঙে দেয়। এই সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস কমে যায়। আবার অনেকে আছেন যারা ওই সময় ভগবানের নাম নেওয়া বন্ধ করে দেয়। তারা নাস্তিক হয়ে যায়, কারণ তারা এই পরিস্থিতি সহ্য করতে পারে না, বা তারা বুঝতে পারে না কেন তাদের সাথে এমন হচ্ছে। কিন্তু বন্ধুরা, এটাও একটা লক্ষণ যে ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন, এবং খুব কম লোকই এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। অনেক মানুষ আছে যারা ভুল পথে গিয়ে খারাপ হয়ে যায়, কিন্তু যে পাশ করে তার সব সময় নিজের প্রতি বিশ্বাস থাকে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সে সব সময় ধৈর্যের সাথে কাজ করে আর মনকে শান্ত রাখার চেষ্টা করে। বন্ধুরা, আপনিও যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান, তাহলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, কারণ একদিন সব ঠিক হয়ে যাবে। শুধু নিজের প্রতি বিশ্বাস আর সাহস থাকতে হবে। দুঃখ তো প্রতিটি মানুষের জীবনে আসে, এটাই তো ঈশ্বরের মায়া। কোথাও রোদ, আবার কোথাও ছাওয়া। যখন আপনার জীবনে দুঃখ সমস্যা আসে, তখনই আপনি বুঝতে পারবেন সুখের আসল মূল্য কি। শুধু একজন ক্ষুধার্ত মানুষই জানে যে খাবার কতটা গুরুত্বপূর্ণ, খাবার কতটা জরুরি, ঘর কতটা জরুরি। একমাত্র সে জানে যার থাকার জন্য ছাদ নেই। একইভাবে যখন আপনার জীবনে দুঃখ আসে, সুখের প্রকৃত মূল্য এবং তার অভিজ্ঞতা ভালোভাবে বোঝা যায়। এই পৃথিবীতে এমন মানুষ নেই যে সুখ এবং দুঃখ উভয়ই অনুভব করেনি। সুখ এবং দুঃখ আমাদের জীবনেরই অংশ। তৃতীয় লক্ষণ হলো, মনের মধ্যে দয়া জাগ্রত হওয়া। যখন ঈশ্বর আপনাকে পরীক্ষা করেন, আপনি হয়তো খাবার খাচ্ছেন,
ঠিক তখনই কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার দরজার সামনে দাঁড়িয়ে খাবার চাইছে, বা কোনো গরু আপনার দরজায় আসে, বা কোনো কুকুর বা কোনো বিড়াল আসে আপনার দরজায়, আর আপনি আপনার থালা থেকে তাকে রুটি খাওয়ান, তার মানে ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন, কারণ আপনি আপনার মুখের অন্ন তাকে দিয়েছেন। আর এটা অনেক বড় দান মানা হয়। ভগবান এইভাবে আপনাকে অনেকবার পরীক্ষা নেন, আপনাকে অনেক ক্ষুধার্ত বা সাহায্য প্রার্থী লোকের সঙ্গে দেখা করান, আর তখন যদি আপনার মনে তাদের প্রতি দয়া এসে যায়, তাহলে আপনি ঈশ্বরের পরীক্ষায় পাশ হয়ে যান। আপনি অনেক কাহিনীতে শুনেছেন যে ঈশ্বর কোনো ক্ষুধার্ত ব্যক্তি রূপে বা পশু পাখি রূপ ধারণ করে ভক্তের পরীক্ষা নেন। তো আপনাকে এমন মানুষদের সাহায্য করা দরকার। সাহায্য করলে ভগবান আপনার প্রতি প্রসন্ন হন, আর ভগবানের কৃপা সবসময় আপনার উপর থাকে।